সাবধান বাণী সিগন্যাল উঠে যায়, লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ, আমাকে ধরবেন না, বিনা উযুতে ধরবেন না। কথাগুলি খুব লক্ষ্য করে শোনেন। অন্যান্য কিতাব বিনা উযুতে ধরতে গেলে এই ধরনের সতর্কবাণী সিগন্যাল ওঠে না, কিন্তু কোরআন শরীফ যদি কেউ খ্রিস্টানদের দেশে বর্তমান লন্ডনের জমিনে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে বিনা উযুতে কোরআন শরীফ ধরতে যায়, তখন লেখা ওঠে প্লিজ ডোন্ট টাচ মি। যদি এই বাধা, এই প্রতিবন্ধকতা, এই সিগন্যাল কেউ যদি অমান্য করে, সাথে সাথে এই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা হয়ে যায়, এই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা হয়ে যায়। কেন? কোরআন শরীফ সবচেয়ে দামি কিতাব, সুবহানাল্লাহ। এমন দামি কিতাব এই কোরআনুল কারীম আল্লাহ পাক পাহাড়ের উপরে নাজিল করতে চাইছেন, পাহাড় অস্বীকার করছে। এই কোরআনুল কারীম আল্লাহ নদ নদীর উপরে, সাগরের উপরে আল্লাহ নাজিল করতে চাইছেন। পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর সবাই অস্বীকার করছে। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলা, আমরা এই মানব জাতি যে আছি, এই মানুষের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, তাও মানুষদের মধ্যে সর্বাপেক্ষা সবচেয়ে মহামানব, উৎকৃষ্ট মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন কোরআনের দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? এই কোরআনুল কারীমের শিক্ষা যদি আপনি আপনার ছেলে মেয়েকে দেওয়ার নিয়ত করেন, তাহলে বাপমা হিসাবে এই ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার নিয়ত করেছেন সন্তানদেরকে। এই নিয়তের বরকতে বাবা মার দামও আল্লাহ বাড়ায় দেয়। যেমন হাদিসে পাকে আছে, এখন যারা আপনারা ওয়াজ শুনতেছেন, এলেম তলব করতেছেন, এলেম হাসিলের উদ্দেশ্যে আসছেন, আপনাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতেছে, গাছের পাতা পর্যন্ত দোয়া করতেছে। আরো সবচেয়ে বড় খুশখবরিয়া হলো, সুসংবাদ হলো, গুড নিউজ হলো, যদি এমত অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে মরার পরে একটা দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে বান্দা ঢুকবে আর জান্নাতে চলে যাবে। ইলমে দ্বীন হাসিলের উদ্দেশ্যে যারা বের হবে তাদের দাম এত বেশি। তো এই ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার নিয়ত যদি বাবা মা সন্তানদেরকে করে,